সমদা। না, প্রথমে আমি ভীষণ ভাবছি যে কোন বিষয়ে কথা বলবো। শঙ্করদা কতগুলো কথা বলেছেন। আমি বলছি যে যখন ওই অনন্ত মহারাজ বলছেন যে ম্যাপটা দেখাচ্ছেন, যেটা করতে হবে, মানে একটা নতুন কুচবিহার রাজ্য করতে হবে, তো সেটা কি হেমন্ত বিশ্ব শর্মা শুনতে পাচ্ছে? মানে পাশে আছেন হেমন্ত বিশ্ব শর্মা? সমদা, আমি একটু আটকাই। প্রধানমন্ত্রীর অফিস থেকে বলে দিয়েছেন স্বরাষ্ট্র দপ্তরকে রাজ্য বানিয়ে দেওয়ার জন্য। আজকের বক্তব্য অনন্ত মহারাজ, যা আমরা শুরুতেই দেখালাম। হেমন্ত বিশ্ব শর্মা তো বিজেপির মুখ্যমন্ত্রী, শুনতে পাচ্ছেন? চারদিক আসামটা ওখানে ঢুকতে বলছেন আর কি। তো বিচ্ছিন্নতাবাদী কথাবার্তা বললে তো তার ইমপ্লিকেশনস তো এইটা। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলছে, মানে ভয়ঙ্কর অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ। আপনি বলছি এই কথা ছেড়ে দিন, ওনার কথার গুরুত্ব দেওয়ার দরকার নেই। রাজ্য বিমলদা বললেন যে এসব লোকের কথার কী গুরুত্ব আছে, এর কী করবো বলুন? আমাদের দুর্ভাগ্য যে উনি তো বিজেপির সাংসদ, আমরা তো বিজেপি ওনাকে টিকিট দিয়েছে, তো বিজেপি ওনাকে সাংসদ করেছেন, তো বিজেপির লোকের তো একটা উত্তর তো বিমলদাদের দিতে হবে। এখন মুশকিলটা হচ্ছে কি বলুন তো, এই অনুপ্রবেশের কথা বারবার বলছেন। অনুপ্রবেশ কি শুধু রাজ্য সরকারের জুরিসডিকশন? আমার সাথে তৃণমূলের 1000% বিরোধিতা থাকতে পারে, এই যে অনলি স্টেক হোল্ডার কি রাজ্য সরকার অনুপ্রবেশের ক্ষেত্রে? বিএসএফের কোনো দায় নেই, বিডিআরের সঙ্গে বিএসএফের ফ্ল্যাগ মিটিং হয় না। এই যে আমরা বলছি 2000 কিলোমিটার অলমোস্ট পারফোরেটেড বর্ডার, পোরাস বর্ডার, সেখান দিয়ে ইনফিল্ট্রেট হচ্ছে বারবার, একটা সমস্যা। এটা কি আজকের সমস্যা? দীর্ঘদিনের সমস্যা। শুধু জমি 50 কিলোমিটার অধিক কম, 50 কিলোমিটার বর্ডার থেকে তো বলেছিলেন জায়গাটা বিএসএফের দখলে থাকবে, ছিল তো। এসব কথা আইন তো এনেছেন, আমি এসবের পরে যাচ্ছি। আর সুকান্তবাবু একটা দারুণ কথা বলেছেন যে এনইসিতে টাকা বেশি আসবে। বিমলদা বলছেন, এন্ডোর্স করছেন, টাকা বেশি আসবে। নর্থ ইস্টের রাজ্যগুলোর দিকে বিমলদা একটু তাকাবেন, মণিপুর টনিপুরের দিকে। ওদের ব্যাপারটা হচ্ছে কি অনেকটা কেষ্ট মুখার্জির মতো, জো পিলায়া मैं उसकी तरफ हूं। টাকা দিলেই যে উন্নয়ন হয় তার তো নর্থ ইস্টের রাজ্যগুলো তো দেখলেই বোঝা যায় কত টাকা দিলে উন্নয়ন হয়। যত টাকা দেয় তার থেকে বেশি চুরি হয়। মুখ্যমন্ত্রী টুকরে টুকরে কথা বলেছেন। আমি সব মুখ্যমন্ত্রীর কথা পড়ে আসছি। মুখ্যমন্ত্রীর কথা কি বলবো এখন? উন্নয়নটা কি মানে টেরিটরি ভাগের সাথে ব্যস্তানুপাতিক নাকি? যে টেরিটরি ভাগ হলে উন্নয়ন হয়ে যাবে? তাহলে মহারাষ্ট্রের সাথে মহারাষ্ট্র এত বড় একটা স্টেট, তার উন্নয়ন কি থেমে আছে? আর মণিপুর তো একটা ছোট স্টেট, তার কি উন্নয়নের বিরাট উন্নয়ন হয়ে গেছে? পুষ্কর সিং ধামি উত্তরাঞ্চল যেটা হয়েছে উত্তরপ্রদেশ থেকে কেটে, মানে উন্নয়নের একদম চরম শিখরে চলে গেছে। প্রসঙ্গগুলো একটা ব্যস্তানুপাতিক নাকি? আমি শুধু একটা কথা, আর্টিকেল 3-তে একটা স্টেট তৈরি করার পেছনে অনেক রকম যুক্তি আছে। আমি বলছি আপনাকে যে চিকেন নেকের যে জায়গাটা, সেই জায়গাটা তো ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক পয়েন্ট। সেইখানটা আপনি বলছেন এই যে স্ট্র্যাটেজিক পয়েন্ট, আপনি ওখানে কত জনজাতি গোষ্ঠী আছে আপনি জানেন? তারা যে কালকে বলবে না গোর্খাল্যান্ডে, আমাদের গোর্খাল্যান্ড সমস্যা, এখন ল্যাপচা ভুটিয়া, তারা যে আলাদা করে আবার বলবে না যে আমাদের রাষ্ট্রটা দিয়ে দাও, এ দায়িত্ব নেবেন? বিজেপি নেবে দায়িত্বটা? আমি বলছি। তারপরে আমি একটা কথা জিজ্ঞাসা করছি, রাঢ়বঙ্গে কালকে যদি বলেন যে আচ্ছা ঠিক আছে বঙ্গ তো এদিকে ভাগ করে দেন, তাহলে একটা ইউনিয়ন টেরিটরি করুন, যেখানে আমরা ঝাড়খণ্ডের কিছুটা অঞ্চল নিয়ে, মেদিনীপুরের কিছুটা অঞ্চল, আর পুরুলিয়া বাঁকুড়া নিয়ে আমরা নতুন করে একটা নতুন ঝাড়খণ্ড রাজ্য করি। মানে দায়িত্ব নেবে বিজেপি? আমি বলছি তাহলে বিচ্ছিন্নতার দায়িত্ব নিতে হবে। বিমলদার কাছে যাবো, কিন্তু আমি ক্লোজ করে নি। আর তাহলে একটা কাজ করুন না, জনসংখ্যার ভিত্তিতে বলছেন, জনসংখ্যা ইত্যাদি ইত্যাদি। আমি ওই হিন্দু মুসলমানের পিছিয়ে চলে এসছে একদম গতানুগতিক ছক। রোহেলখণ্ড বুন্দেলখণ্ডের আন্দোলনটা জানেন কি অবস্থা? রোহেলখণ্ড বুন্দেলখণ্ডে তারা তো রাজ্যটা যেছে, সেখানে গিয়ে কেন নাক গলাচ্ছেন না? শুধু বাংলা ভাগের চক্রান্ত। দেবনীল, দেখুন, গোটা বিষয়টা নিয়ে বিজেপির নেতারা, বিজেপির মন্ত্রীরা কি বলছেন সেটা তারা নিজেরাই জানেন না। একদিকে বলছেন অখণ্ডতার কথা, এখানেও শুনলাম, অন্যদিকে বলছেন মুর্শিদাবাদকে ইউনিয়ন টেরিটরি করা হোক। আপনি যদি খেয়াল করে দেখেন ভারতবর্ষের 75 বছরের ইতিহাস, স্বাধীনতার পরে সাধারণত টেন্ডেন্সিটা থেকেছে ইউনিয়ন টেরিটরির সংখ্যা কমানো, ইউনিয়ন টেরিটরির আয়তাভুক্ত মানুষকে অধিকাংশ ক্ষেত্রেই বেশি বাড়তি লেজিসলেটিভ সুবিধা, সেখানে অ্যাসেম্বলি তৈরি করা, এইগুলোর দায়িত্ব নেওয়া হয়েছিল। আজকে উল্টো কথা বলা হচ্ছে। এটা কেমন আচরণ? আসলে বিজেপির পক্ষে স্বাভাবিক। আপনি জম্মু কাশ্মীরের দিকে তাকান, 2019 সালের 5ই আগস্ট হয়ে 2024 সালের 5ই আগস্ট চলে এসে আর কদিন পরে আসতে চলেছে। 5 বছরেও জম্মু কাশ্মীরের মানুষকে স্বাভাবিক যে রাজ্যের সম্মান, সেই রাজ্যের সম্মানটুকু, তাদের বিধানসভার অধিকার, এইটুকু ফিরিয়ে দেওয়া গেল। আজকে বিজেপি বলছে মুর্শিদাবাদের ক্ষেত্রে, হরিয়ানা, সেখানে বিজেপির সরকার ছিল, সেইখানে নূ বলে একটি জেলা রয়েছে, যে জেলাটা কিন্তু মুসলিমরা সংখ্যাধিক মধ্যে রয়েছে। তাহলে কি সেখানেও ইউনিয়ন টেরিটরি করতে হবে? ভারতবর্ষে অন্তত 50টির উপরে জেলা রয়েছে সমস্ত রাজ্য মেলালে, যেখানে হচ্ছে যে সেখানে হিন্দুরা বাদ দিয়ে অন্যান্য সমস্ত ধর্মীয় গোষ্ঠী, কোথাও খ্রিস্টানরা, কোথাও হচ্ছে আদিবাসী সমাজ, তাহলে সমস্তটাকে ইউনিয়ন টেরিটরি করতে হবে। তাহলে এতগুলো রাজ্যের কি দরকার? ফলে এইখানে বিজেপির একটা কোহেরেন্ট পলিসির অভাব, এবং তারা আসলে কেন্দ্রীয় সরকারের শাসনটা
চাপিয়ে দেওয়ার জন্য রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।